ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। সোনা আর রূপা দুই ভাই বোন। ছোট্ট থাকতেই মাকে হারিয়ে তারা খুব দুঃখ কষ্টে দিন কাটাতো, কারণ তাদের নতুন মা ওদের খুব কষ্ট দিত। নামের ছিঁড়ি দেখো, সোনা রূপা, যেন কানা ছেলের নাম পদ্মলোচন। কে তোদের এমন নাম রেখেছিল বলতো? আমাদের মা। পদ্মলোচন মানে কি নতুন মা? মানে আমার মাথা আর তোদের মুন্ডু। এখন এই রুটিগুলো গিলে আমায় উদ্ধার করো। হ্যাঁ এ মা, এ তো পোড়া রুটি। ওই পোড়া রুটি যে খেতে পাচ্ছিস সেই অনেক। মা, আমরা তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি। ভালোবাসি শুনলে গা একেবারে জ্বলে যায়। কে চেয়েছে তোদের ভালোবাসা? হ্যাঁ মা, ও মা, বাবা কবে ফিরবে? কেন হঠাৎ বাপের জন্য মন কেঁদে উঠল যে বড়? আমার নামে নালিশ করবি বুঝি? অমন কেন ভাবছো মা? আজ অবধি বাবাকে আমরা কোনো নালিশ জানিয়েছি? করলে করবি, আমার ভারী বয়েই গেল। আর তিনিও আছেন বেশ, মাসান্তে একবার এসে 2-3 দিন থেকে আবার সেই মনিবের বাড়ি। বাবার কাজটাই তো ওরকম, সে আর কি করবে? থাম থাম, বাপের হয়ে আর ঝোল টানতে হবে না। কাল ভোর থাকতে উঠে জঙ্গলে যাবি তোরা। জঙ্গলে? হ্যাঁ, দুজন মিলে কাঠ কেটে ঘরে ফিরবি, না হলে আমাকে তো জানিস। হ্যাঁ রে দিদি, এই দিদি, জঙ্গলে হরিণ আছে? হ্যাঁ, সুন্দর হরিণের সাথে ভয়ঙ্কর হিংস্র বাঘও আছে ওই জঙ্গলে। এই পথেই তো কত গাছ রে দিদি, কেটে নিলেই তো হয়। জঙ্গলে যাবার কি দরকার? দরকার তো দু রকমের। এক তো এগুলো সুন্দরী গাছ নয়, আমাদের কাটতে হবে সুন্দরী গাছের কাঠ, আর তা পাওয়া যাবে ওই জঙ্গলেই। ও, আর অন্য কারণটা? তুই একটা হাঁদারাম। নতুন মা চায় আমরা জঙ্গলে গিয়ে বিপদে পড়ি, তাই সুন্দরী কাঠের বাহানায় আমাদের জঙ্গলে পাঠানো। ও, এবার বুঝেছি। তাহলে কি করবি দিদি? কি আর করব, ওই তো সামনে জঙ্গল, চল যাই। যা আছে কপালে, জঙ্গলে বাঘ, ঘরে সৎমা, কে বেশি ভয়ঙ্কর বোঝা যাবে। আমার বড্ড ভয় করছে রে দিদি। ভয় কি, আমি তো আছি সঙ্গে। চল ভাই, চল চল। এই দিদি, দিদি, এই দিদি, প্রজাপতি ধরবি? দেখ না কত রঙের প্রজাপতি। এই, যে কাজে এসেছি সে কাজের কথা ভাব। বাবার মুখে শুনেছি গভীর জঙ্গলে প্রচুর সুন্দরী গাছ আছে, সেখানে চল। ও, বুঝেছি, গভীর জঙ্গলের গাছ মানেই সুন্দরী গাছ, তাই না দিদি? হয়তো তাই। দিদি, দিদি, দেখ একটা নদী। আবার এটা সেটা দেখছিস? আমার খুব জল তেষ্টা পেয়েছে। জলে বিষ থাকতে পারে, জল খেয়ে কাজ নেই। চল চল চল, এগিয়ে চল। উফ, তোর না বেশি ভয়। এদিকে আমাকেই আবার জ্ঞান দিস। ভয় করিস না, আমি আছি। আছি বলেই না সাবধান করছি তোকে। এবার মনে হয় গভীর জঙ্গলে এসে পড়েছি। গাছগুলো কেমন
অন্যরকম, সুন্দর দেখতে। সুন্দর না রে দিদি, সুন্দরী। হ্যাঁ, এগুলোই সুন্দরী গাছ। ঠিক বলেছিস। চল চল ভাই কাটি। খটাখট কাটি কাট সুন্দরী গাছ, চটাপট কাট কেটে পালাবো যে আজ। ধারে কাছে যদি বাঘ থাকে ওত পেতে, কাছে এলে এক কোপে তাকে দেবো কেটে। বড্ড হাঁপিয়ে গেছি, গাছগুলো বড্ড শক্ত রে দিদি। গাছ শক্ত না, তুই নরম। দেখি দেখি তোর হাত দেখি। এই দেখ দিদি। এ মা, ইস ইস, কেমন ফোসকা পড়ে গেছে। থাক থাক থাক, তোকে আর কাটতে হবে না রে ভাই। তুমিও আর কেটো না, ব্যথা তো তোমারও লেগেছে। ওই দেখ দিদি, দিদি ওই দেখ, ওই মৌটুসি পাখিটা তোকে কি বলছে। দেখবো না শুনবো? হ্যাঁ দাঁড়াম। দুটোই। আমাকে দেখে আমার কথা শোনো, তোমাদের ভালো হবে। আর ভালো, আমাদের ভালো আর এ জন্মে হবে না গো। হবে না কেন? আমাদের না সৎ মা দিদিকে আর আমাকে খুব কষ্ট দেয়, ঠিক মতো খেতেও দেয় না জানো। আরে আচ্ছা, তোমাদের খিদে পায়নি? হ্যাঁ পেয়েছে, মানে খুব। এই তো বললি জল তেষ্টা পেয়েছে। দুটোই ধরে দিদি, খিদে আর তেষ্টায় শরীরটা কেমন লাগছে যেন। আচ্ছা আচ্ছা, তোমরা না আমার পিছু পিছু এসো। না, এখনো কাটা বাকি আছে। থাক না, খাওয়া হলে গায়ে আরো জোর পাবি, তখন দেখবি তুই অল্প সময় অনেক কাটা হয়ে গেছে। খিদে পেলে বুদ্ধি খোলে, আজ বুঝলাম। এতক্ষণে একটা ঠিক কথা বলেছিস হাঁদারাম। চল চল যাই যাই। কই এসো, দূরে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো? এই ঘরটা কি সন্দেশ দিয়ে তৈরি? নাকি খিদের চোখে এমন দেখছি? তোমরা কিছু ভুল দেখোনি, এটা সন্দেশেরই ঘর। দিদি, এই দিদি, চল চল সন্দেশ খাই, চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল খাই। এই ভাই, কি দারুণ খেতে, তাই না? হ্যাঁ রে দিদি। এক জায়গা থেকে বেশি খাস না হাঁদারাম। কেন? তাহলে তাহলে ঘরটা ভেঙে পড়বে যে, সেটাও বুঝিস না? ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমার সন্দেশের ঘর কামড়ে খাচ্ছে। হ্যাঁ, আরে তোরা আমার নাতি নাতনি যে, আয় আয় ঘরে আয়। তুমি তুমি কে ঠাকুমা? আমি তোদের দিদিমা রে। আমার দিদিমাকে তো আমি চিনি, সে তো তুমি নও। তবে তবে কি তুমি নতুন মায়ের মা? নতুন মা? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তারই মা। আচ্ছা, তোদের কি যেন নাম? বয়স হয়েছে তো, কিছুই চাই মনে থাকে না। আমি সোনা। আর আর আমি রূপা। বাবা, বেশ সুন্দর নাম তো। আয় আয়, তোরা ঘরে আয়, সন্দেশ ঘরেও রাখা আছে, খাবি আয়। দিদিমা, আগে জল খাবো, শুকনো সন্দেশ গলায় আটকেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তাতেই যে বেশি কথা বলছিস, জল গেলার পর তো যে থামতেই চাইবি না। চল।
এতদিনে খেয়ে একটু মজা পেলাম। এই দিদি, দিদিমা খুব ভালো, তাই না রে? কি জানি, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। এত ভালো সন্দেশ খেয়েও তোর সন্দেহ? তোর না বেশি বেশি। এই বড্ড ঘুম পাচ্ছে রে দিদি। আমার ওরে, চল চল শুয়ে পড়ি, চল শুয়ে পড়ি। কালকে এই দুটোকে গরম তেলে ভেজে খাবো। কতদিন পর যে মানুষের মাংস খাবো, ভেবেই কেমন জিভে জল আসছে। একেবারে কচি নরম মাংস, কিছু ভেজে খাবো, কিছু ঝলসে, আর কিছু টানা কাঁচা। এই এই, তোমরা উঠে বাইরে এসো, কথা আছে। কি হলো, ওঠো। কে? আমি গো, আমি। বাইরে এসো শিগগিরই, জরুরি কথা আছে। এ ভাই, ভাই, ওঠ 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 ওঠ, উঠে বাইরে চল। চলো, একটু দূরে চলো, গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ গো হ্যাঁ, চলে এসো, চলে এসো বলছি। এই কাজটার আড়ালে যাই, চলো। তুমি রাজকুমার? হ্যাঁ, এই বনে শিকারে এসে পথ হারিয়ে ফেলেছিলাম। ওই ডাইনি বুড়িটা না আমার জাদু বলে পাখি বানিয়ে দিয়েছে। তাতে ওর লাভ? তোমাকেও তো ভেজে খেতে পারতো। ক্ষত্রিয় বংশের রক্ত মাংস ডাইনির হজম হয় না, তা ভালো মতোই জানি ওই বুড়ি ডাইনিটা, তাই জন্যই খেতে পারেনি। কিন্তু আমাদের খেতে তো ছাড়বে না, কি হবে রে দিদি? তুমি সব জেনে আমাদের বিপদে ফেললে কেন? এতে তোমার কি লাভ হলো? লাভ লাভ উভয় পক্ষেরই। তোমরা আমার রূপ ফিরিয়ে দেবে, আর আমি তোমাদের প্রাণ বাঁচাবো। কিভাবে? শোনো বলছি, এই দেখো একটা ফল। এটা আবার কি ফল? একটা ফলে এত রকমের রং তো আগে দেখিনি। এটা 7 রঙা ফল, প্রচন্ড বিষাক্ত। মুখে দিলে নির্ঘাত প্রাণ যাবে। দূর দেশ থেকে এনেছি। তাহলে আমাদের খেতে বলছো কেন? তোমাদের না, ওই ডাইনিটাকে খেতে দেবে। কিন্তু সে কি খাবে? খাবে বলতে, এই ফল সংগ্রহ করতেই তোমরা এই জঙ্গলে এসেছো তোমাদের ঠাকুমার জন্য। এই ফল খেলে ঠাকুমার বয়স 50 বছর কমে যাবে। কিন্তু আমাদের তো ঠাকুমাই নেই। দূর বোকা, এ তো কথার কথা। ডাইনি কি করে জানবে আমাদের ঠাকুমা নেই? নিজের বয়স কমাতে গিয়ে ও নিজেই খাবে, আর খেয়ে অক্কা পাবে। ঠিক বলেছো। কিন্তু কিন্তু তুমি কি করে তোমার রূপ ফিরে পাবে? ওই ডাইনিটা মারা গেলে আমি আমার রূপ ফিরে পাবো। সোনা, রূপা, কোথায় গেলি তোরা? আসছি। যাই, এবার আসল কাজটা সারি। কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিলি দুধ দিতে? জানিস না জঙ্গলে বাঘ আছে? জানি, এই ফলটা আনতে গিয়েছিলাম দিদিমা। এটা আবার কি ফল রে? বাপের জন্মে দেখিনি তো। এটা ঠাকুমার জন্য সংগ্রহ করেছি, ঠাকুমা খাবে।
আর খেলে 50 বছর বয়স কমে যাবে। তাই নাকি? না না না, তোদের ঠাম্মা ও বুড়ি থাক, আমি তোদের দিম্মা, বরং চুরি হয়ে যাই এইটাকে। ওরে বাবা রে, মরে গেলাম। ওরে বাবা, ওরে বাবা রে, বুকটা আমার চলে গেল রে, পরাণ বেরিয়ে গেল। ওরে বাবা, মরে গেলাম। ওরে ওরে, খাও খাও, আরো খাও। পাজি ডাইনি, মারো এবার, মারো, খাও খাও, মারো মারো। আরে, তুমি সেই পাখি রাজকুমার? হ্যাঁ, তোমরা দুজনে চলো আমার সাথে আমাদের দেশে। রূপা, আমি কুমার, আমায় বিবাহ করবে? দিদি না হয় রানী হবে, কিন্তু আমি কি হব কুমার? কেন? আমি রাজা হলে তুমি আমার মন্ত্রী হবে, আর সেদিন আসার আগে রাজ শিক্ষায় শিক্ষিত হতে আমার প্রাসাদেই বিদ্যা চর্চা, অস্ত্র শিক্ষা করবে তুমি। শুনলি দিদি, শুনলি শুনলি? শুনেছি। চলো চলো রাজকুমার, আমরা তাহলে তোমার প্রাসাদেই যাই। হ্যাঁ চলো। তাই চলো। রাজকুমার তার কথা রাখে, নিজের দেশে ফিরে যায়। রূপার সাথে তার জাঁকজমক সহকারে বিবাহ দেন সে দেশের মহারাজ। পুত্রের সাথে পুত্রবধূ ও সোনাকে পেয়ে মহারাজ মহারানী দুজনেই খুব খুশি হয়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।